ভোটের আগে মা বোনেদের কথা দিয়েছিল যদি সরকার আসে তাহলে প্রত্যেকটা মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা করে যাবে। নতুন সরকার আসার পরে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে টাকা চলেও গেছে, আবার ২৫ লক্ষ মা বোনেদের ফর্ম বাতিলও হয়েছে। আর এইখানে হয়েছে অনেক মা বোনেদের অসুবিধা, অনেক গরিব মানুষ এই ভান্ডার থেকে বঞ্চিত হয়েছে। আসলে সরকারের দেখা উচিত যে মানুষগুলো প্রকৃত গরিব সেই মানুষগুলো পেয়েছে কিনা। আর যারা মা বোনেরা রয়েছে বলো বা আগে সরকার যখন লক্ষ্মীর ভান্ডার দিত তখন সেই টাকা দিয়ে নিজেদের জিনিস কিনছে বা কোনো প্রয়োজনীয় জিনিস কিনছে বা টিউশন খরচা দিচ্ছে, কিন্তু এই ২৫ লক্ষ মা বোনেদের মধ্যে অনেক গরিব মানুষ রয়েছে যারা এখনো টাকা পায়নি। আর এখানে অনেক ফর্ম রিজেক্ট করে দিয়েছে। ২৫ লক্ষ মা বোনেদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে। এটা অনেকেই ভাবছে যে আমরা পাবো কি না পাবো, আসলে এরকম না। যারা ফর্ম ফিল আপ করেছে যদি সঠিক হয় সরকার কিন্তু প্রত্যেককে টাকা দেবে। রিজেক্ট হওয়া ফর্ম কিন্তু সেটা আবার বাড়ি গিয়ে যাচাই করবে। এই যে আশা কর্মীরা কিন্তু বাড়ি গিয়ে যাচাই করবে যে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা। যদি সঠিক তথ্য দিয়ে থাকেন অবশ্যই আপনি পাবেন, আপনাকে সরকার এই টাকা দেবে। আর না হলে নয়, যদি আপনি সঠিক না হয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকা পাবেন না। অনেকে আছে ফর্ম ফিল আপ করার সময় ভুল লিখে ফেলেছে যে ৩টে রুমের জায়গায় ৩টে রুম, আসলে ৩টে রুম নয়, ওখানে ৩টে বাড়ির কথা বলা হয়েছে। অনেকে বুঝতে ভুল করে ফেলেছে যে এক মানুষ ভুল করে ফেলেছে, তো এই কারণেও রিজেক্ট হতে পারে, বা আপনার কাগজপত্রের কারণেও রিজেক্ট হতে পারে। তো বিভিন্ন কারণেই রিজেক্ট হতে পারে, এত কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন তাহলে সরকার কিন্তু আপনাকে ৩,০০০ টাকা দেবে। বাড়ি গিয়ে আবার কিন্তু ভেরিফিকেশন হবে, আশাকর্মীরা আপনার বাড়ি যাবে খুব শীঘ্রই। এটা নিয়ে সরকার কিন্তু আলোচনা করছে যে প্রত্যেকটা মা বোনের অ্যাকাউন্টে যেন এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা যায়।